অহংকার অহংকার জিনিসটা কারোর কারোর মধ্যে আছে, কারোর কারোর মধ্যে নেই। তবে অহংকার কি গুণ না দোষ? আমার তো মনে হয় এই দুটো কোনোটাই নয়। অহংকার অহংকার হচ্ছে স্বভাব। এক একজনের স্বভাব আছে অহংকার দেখানো। কারোর হয়তো অনেক আছে, অনেক আছে, অঢেল আছে, ভগবান তাকে সব কিছু দিয়েছে, কিন্তু সত্যি তার কোনো অহংকার নেই। আর কিছু আছে, মানে অনেকে আছে যার কিছুই নেই, কোনো রকমের তার দিন চলে, কোনো রকমভাবে সে বেঁচে আছে, কিন্তু তার মাটিতে পা পড়ে না। কেউ বাইরে থেকে তাকে 10 বার ডাকলেও সে সাড়া নেয় না, কাউকে ঠিক সেভাবে সে মানে পাত্তাই দেয় না, এরকম একটা ব্যাপার। কিন্তু কেন? তার অহংকার, এটাই মানুষ বোঝে না। ওটা তার স্বভাব। সে অহংকার দেখাবে সবার সঙ্গে, অহংকার দেখিয়ে কাউকে পাত্তা দেবে না, কারোর সঙ্গে কথা বলবে না, কারোর সঙ্গে মিশবে না, একা একা থাকবে। মানে সে যেন সবার থেকে দামি, তার উপরে কেউ নেই দামি, এরকম মানুষ। তবে যাদের অনেক আছে, তাদের মধ্যে কিছু আছে যারা নতুন অনেক হয়েছে, মানে আগে ছিল না, নতুন হয়েছে। তাদের মধ্যে কিছু লোক আছে একটু অহংকারী হয়, তারা একটু অহংকার দেখাতে ভালোবাসে। আমার এটা আছে, আমার ওটা আছে, বাজার থেকে আমি এই জিনিসটা এনেছি, এত ভালো, এত ভালো, মানে এমন একটা ভাব করবে যেন বাজারে জিনিসটা একটাই হয়েছিল তার জন্য, সেটা নিয়ে সে অহংকার করবে। তার ছেলে এত টাকা মায়না পায়, সেটা লোকের কাছে বলে বেড়াবে। সে এত টাকা মায়না পায়, তার বিজনেস বিশাল কিছু, এসব বলে সে অহংকার দেখাবে। মানে লোককে নিজের যা আছে সবটাই বলে বেড়াবে। এখন তার মধ্যে তো একটু জল ঢেলেই বলে, সেটা তো বোঝাই যায়। এইগুলো নিয়ে তার খুব অহংকার। বা তার কারোর আছে রূপ নিয়ে ভীষণ অহংকার, ভীষণ সুন্দরী সে, এটা নিয়ে অহংকার। মানে সে সবার সামনেই নিজেকে ভীষণ সুন্দরীভাবে প্রকাশ করতে চায়, সবার ওপরে সে থাকতে চায়, এই একটা অহংকার আছে। আর প্রকৃত যে ধনী, যে প্রকৃত যার সব কিছু আছে, যাকে ভগবান সব দিয়েছে, অঢেল দিয়েছে, যে জন্ম থেকেই দেখেছে তার প্রচুর আছে, কোনো দিকে তার কোথাও কিছুতে কমতি নেই, তারা কিন্তু অহংকারী হয়ে ওঠে না। এই ধরনের অহংকারী তারা হয়ে ওঠে না। হ্যাঁ, তাদের মধ্যে একটা একটু দূরত্ব তো তাদের দূরত্ব রাখতেই হয় মানুষের মধ্যে থেকে, সেটা কিছু করার নেই, সেটা না রাখলেও মুশকিল। কিন্তু তাদের মধ্যে সত্যি সেই অহংকার, মানে এই ধরনের অহংকারগুলো কিন্তু তাদের মধ্যে থাকে না। তাই অহংকারটা মানুষের একটা স্বভাব। কেউ কেউ অহংকার করতে সত্যিই ভীষণ পছন্দ করে, মানে তার কিছু থাক আর না থাক সে অহংকারী হয়ে উঠবে। আর কিছু আছে যাদের যতই থাক সে কখনোই অহংকারী হবে না। তো এই স্বভাবটা এক একজনের মধ্যে আছে, সমাজে আমরা দেখি। তবে এগুলোকে আমরা সবাই জানি যে হ্যাঁ, এই ব্যক্তিটা অহংকারী, তার সঙ্গে মানুষ সেইভাবেই মেশে। তবে অহংকার জিনিসটা শরীর মানে মন থেকে বের করাটাই খুব ভালো, কারণ একটা প্রবাদ আছে, অহংকার পতনের মূল। তাই অহংকারটা না করাই ভালো। মানুষকে যতটুকু দিচ্ছে ভগবান ততটুকু নিয়েই আমরা আছি, তাই দিচ্ছে তো ভগবানই, তাই তিনি যা করবেন সেটাই কিন্তু মেনে নিতে হবে আমাদেরকে। তাই অহংকারটা না করাই ভালো। এইভাবেই মানে স্বাভাবিকভাবে সবার সঙ্গে মিলেমিশে ভালোভাবে বাঁচাটাই বোধহয় জীবন।